এই মানব জনম সর্বজনমের সার দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবা। কেন দেবতারা কেন মানুষ হতে চায়? দেবতার জন্মটা দুর্লভ জন্ম নয় কেন? কারণ দেবতারা ভগবানের কাছে বলে, হে প্রভু, এই দেবতার জন্ম পেয়েছি ঠিকই, কিন্তু তোমার তো আমি ভজন সাধন করতে পারি না, কিন্তু মানুষ হয়ে আমি ভজন সাধন করতে পারবো। আর এই জন্মটাকে আমরা হেলায় নষ্ট করছি। এই জন্য সময় বুঝিয়া সরস হইয়া যাইবে গোবিন্দের কাছে। সময়টাকে বুঝতে হবে, কোন সময় গোবিন্দের কাছে যেতে হবে। আমরা তো বলি যে 60-70 না হলে খেয়ে যায়, এখন তো সময় হয় না। আরে আমি 60-70 যে যাবো কিনা ওটা গ্যারান্টি আছে? এটার গ্যারান্টি কেউ দিতে পারে? এই যে এখানে আপনারা এসেছেন, এখান থেকে বাড়ি ফিরতে পারবে, এটা গ্যারান্টি দিতে পারবে কেউ? এটার গ্যারান্টি কেউ নেই। তাহলে এই জন্য শাস্ত্রে বলেছেন যে মানুষের এক মুহূর্ত কথা কেউ বলতে পারে না। এই জন্য সময়টাকে বুঝতে হবে। যখন সম্পূর্ণ দেহের রস থাকবে তখন ভগবানের সেবায় যাও, ভগবান কৃপা করবে। সরসটা সম্পূর্ণ দেহের রস থাকবে। আর আমরা কি করি? সরসের বিপরীত নিরস। শরীরের যখন রস শেষ, চলতে পারি না, ছেলে মেয়ে দেখতে পারে না, তখন আমরা ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করি, হে ঠাকুর আমাকে কেউ দেখে না। কৃপা, কৃপা মানে করিয়া বাবা, আপনি যাহা করিবেন আপনি তাহা পাবেন। সারা জীবনে কিছুই পাবেন, করেন নাই হাত পাতলে কিচ্ছু দেবে না। আজকে এই যে গৌর হরির আবির্ভাব তিথি, এই যে গৌর হরি কলিতে কেন আসলেন? চাল ডাল দেওয়ার জন্য আসছে? ধন সম্পদ টাকা পয়সা না, হরিনাম প্রেম বিতরণ করতে এসেছে। এই নাম কে নেবে আর কে না নেবে তার কোনো বিচার করে না। নিতাই যারে দেখে তারে বলে, দন্তে দিন ধরি আমারে কেনিয়া লৌহ বলো গৌর হরি। তিনি যাকে দেখে তাকেই দুই হাত তুলে হরি বল বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই হাত আমরা তুলবো কেন? হাত তোলার উদ্দেশ্য কেন? ভগবান কোন যুগে হাত তোলেননি। সত্য তেতা দাপরে